tabokni jorabo theater arts komortui theater arts notaisa kiflitu bunani bagai sabot hangkor berem shal srini bagai workshop khlainani thangai tongo sabot hangkor aise tangbedek sangrongsholo diponi damni tamani jora bilonia press club ni conference holo hangkor porishod bilonia poro porishod te press club ni chaitok mungbai hatibarsha romai theater arts norok saboi workshop khlaimong cheng saboi rojaka tongo hangkor porishod ni সভাধিপতি দীপক দত্ত বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ হাঙ্কর ফা সাজাদ পি খবই পৌর পরিষদের কাউন্সিলর অনুপম চক্রবর্তী তেইতঙ্গ স্নেহা শীষ চক্রবর্তী কুবনি জুদা জুদা আতঙ্ক কাউকে দান দিলে যখন ওই দিক থেকে সারাটা আসে আমি চেয়েছিলাম এখানে একটা কর্মশালা করবো বলার সঙ্গে সঙ্গে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন বিশেষ করে একদিকে যেমন আপনারা সাড়া দিয়েছেন অন্যদিকে আমাদের পৌর পরিষদ জেলা পরিষদ এবং অবশ্যই প্রেস ক্লাব এই যে সকলের যে একটা সম্মিলিত প্রয়াস আজকের এই সুন্দর আয়োজনের এটাই তার ফল। আমি প্রথমেই আপনাদের সকলকে যারা এই 7 দিন কর্মশালায় অংশগ্রহণ করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আমরা আমাদের একটা সংস্কৃতি যেটা ছিল ওই সংস্কৃতিকে আমরা দিল্লি হারিয়ে ফেলছি। বর্তমান প্রযুক্তির যুগে এই নাটক আসলে আমি আমার জায়গার মধ্যে বলছি আর কোনো জায়গাতে নেই বললেই চলে, যতটুকু রয়েছে সামান্য এমন কথাগুলি বলছি। আমরা আজকে থেকে যদি 10-15 বছর আগে থেকে টাকাতাম, এখন যে দুর্গা পূজা হচ্ছে বা বিভিন্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি হচ্ছে, সামাজিক অনুষ্ঠানগুলি হচ্ছে, আজ থেকে যদি আমরা 10-15 বছর আগে থেকে টাকাতাম দেখতাম আমাদের লোকাল যারা নাট্যশিল্পীরা ছিল তারা 1 মাস বা 20-25 দিন আগে থেকে নিজেরাই রিহার্সাল করে পূজা পর্যন্ত অন্যান্য অনুষ্ঠানগুলো এখানে তারা নাটক মঞ্চস্থ করত, যেটা বর্তমান সময়ে কোথাও দেখা যায় না। এখন তো আমরা যেটা বললাম প্রযুক্তির যুগে আমরা সবকিছু আমাদের ঐতিহ্যকে হারিয়ে আমরা অন্যদিকে সবাই যাপিত হচ্ছে। নাটক এমন একটা জিনিস, এটা শুধু আসলে বিনোদন নয়, আজকে প্রযুক্তির যুগও আমরা দেখছি যে আমাদের সমাজের বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে আমরা এই সমস্যাগুলিকে সচেতন করার জন্য, নাগরিককে সচেতন করার জন্য কিন্তু আমরা নাটকের মাধ্যমে বিভিন্ন জায়গায় নাটককে আমরা ব্যবহার করি, সেটা হাটে বাজারে খেলার মাঠে হোক যেখানেই হোক। কিছুদিন আগে আমাদের জেলাতে নেশা মুক্তির জন্য আমরা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম, সেখানেও নেশার বিরুদ্ধে নেশার প্রতিকারগুলি নেশা নিয়ে সচেতন করার জন্য আমরা এই জেলা জুড়ে প্রত্যেকটি মাঠে যেখানে যেখানে খেলা হয়েছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নাটকের মাধ্যমে সচেতনতা তৈরি করা হয়েছে। এটা শুধু যেমন এর পাশাপাশি চাইল্ড রয়েছে, এটার জন্য আমরা নাটককে ব্যবহার করে মানুষকে সচেতন করার জন্য আমরা নাটক মঞ্চস্থ করা হয় প্রতিটি এলাকায় গিয়ে। শুধু নাটকটা বিনোদন নয়, প্রত্যেকটি কাজে আপনি রাজনীতিতে বলুন, যে কোনো জায়গাতে বলুন, নাটকটা কিন্তু একটা সচেতনতার জন্য এটা প্রধান দিক। আমার আশা থাকবে 7 দিন ব্যাপী এখানে যেটা কর্মশালা চলবে, আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানটা করছি। আশা করি অন্য সাবডিভিশন থেকে হয়তো আসেনি বেশি, 1-2 জন এসেছেন, আশা রাখবো অন্য সাবডিভিশনগুলোতে যাতে আমরা পুরো জেলা জুড়ে আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই আমাদের পুরানো যে কৃষ্টি সংস্কৃতিগুলো রয়েছে এর প্রতি আকৃষ্ট করা। आप लोगों से जो भी यंग ड्रामा आर्टिस्ट है, आप लोगों से ऐसे डिपार्टमेंट और प्रेस क्लब से भी मेरा एक रिक्वेस्ट है, आप लोग जो ड्रामा के साथ भी आजकल क्या है सोशल मीडिया बहुत इम्पोर्टेंट हो गया। आप लोगों का भी कुछ लोगों का इंस्टाग्राम फेसबुक अकाउंट्स होंगे, रील बनाते होंगे, तो आप लोग थोड़ा जब करते हैं शॉर्ट फिल्म्स और शॉर्ट ड्रामास पे भी फोकस कीजिए।
जो 1 मिनट 2 मिनट का छोटा ड्रामा होता है उससे एक अच्छा मैसेज दे सकते हैं, क्योंकि सरकार की तरफ से भी और जैसे अभी बाल विवाह के विरुद्ध हम प्रचार करते हैं, स्वच्छता को लेकर प्रचार करते हैं। हमारा माननीय चीफ मिनिस्टर सर है, वो तो बाल विवाह के विरुद्ध और नशा मुक्त के लिए इतना एफर्ट देते हैं, सरकार की तरफ से भी हम लोग प्रचार करते हैं। तो ये ज़्यादा लोगों के पास पहुंचने के लिए आप जो यंग लोग हैं सोशल मीडिया पे छोटा छोटा रील इसका मैसेज देने से वो अच्छा चलेगा। तो जो ड्रामा आर्टिस्ट है आप लोग अच्छा एक्टिंग करते हैं, तो आप लोग को छोटा छोटा रील बनाने से बाद में हम सोचा है कि ये छोटा रील का कॉम्पिटिशन भी करेंगे, लेकिन प्रॉब्लम क्या है, लोगों के पास किसी के पास टाइम नहीं है, फोकस कम हो गया, सब मोबाइल में देखते हैं। तो हम लोग भी, हमारा भी होता है, कोई अगर ज़्यादा भाषण देगा सुनने का मन में नहीं है, छोटा छोटा 1-2 मिनट का सब रील करते हैं ना, रील ऐसे देख के इसीलिए जो भी हमारा मैसेज है छोटा होने से लोगों के पास पहुंचेगा। तो आप सब लोगों से रिक्वेस्ट है, छोटा छोटा ड्रामा रील्स बना के रखिए। बहुत सारे काम हो रहे और प्रचार हो रहे सरकार की तरफ से। अभी जैसे मैं चेयरमैन साहब से अनुभव से बात कर रहा था, স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।